সুপ্রভাত সবাইকে। আজ 10 মার্চ রোজ সোমবার। দেশ বিদেশের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলো হলো: 25 বছরের প্রতীক্ষার অবসান, রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন ট্রফি হয়ে ইতিহাস গড়ল ভারত। চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর স্বামীর মায়ের আশীর্বাদ নিলেন কোহলি, জয় করলেন লাখো ভক্তের মন। আসামবাসীদের জন্য সুখবর, ড্রাইভিং লাইসেন্স পেতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। ট্রাম্পের বাসভবনের অদূরেই বন্দুকধারীর তাণ্ডব, পুলিশের গুলিতে আহত। পুলিশ থেকে বাঁচতে মাদক গিলে মৃত্যু যুবকের, করুণ পরিণতি। আইসিইউতে আটকে রাখা হয়েছিল, হাসপাতালের কুকীর্তি ফাঁস করলো রোগী। এরকম গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও জনসংবাদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখন শুনুন খবরগুলোর বিস্তারিত। নিউজিল্যান্ডকে হারিয়ে অবশেষে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে 25 বছরের অপেক্ষার অবসান হলো দুবাইয়ের মাটিতে। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড 251 রান করে, তবে ভারতীয় স্পিনারদের দাপটে তারা চাপে ছিল শুরু থেকেই। বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব নেন 2টি করে উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা। খেলেন 76 রানের জোড়া ইনিংস। শুভমান গিল ও কোহলির উইকেট হারালেও লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ধীরস্থির ব্যাটিং ভারতের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত জাদেজার বাউন্ডারিতে 4 উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। 25 বছর আগে নিউজিল্যান্ডের কাছে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে হারের বদলা নিল টিম ইন্ডিয়া। রোহিতের অধিনায়কত্বে আরেকটি আইসিসি ট্রফি জয়। কোচ গৌতম গম্ভীরের জন্য এটি বিশেষ সাফল্য। এবার ভারতের লক্ষ্য বিশ্বকাপ। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর মাঠের বাহিরে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হলো সবাই। ম্যাচ শেষে মোহাম্মদ শামির মায়ের পায়ে হাত রেখে আশীর্বাদ নেন বিরাট কোহলি। শামির পরিবারের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাকে। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন কোহলির নম্রতা ও সতীর্থদের প্রতি ভালোবাসার জন্য। ক্রিকেট মাঠের বাইরেও তার আচরণ যেন টিম ইন্ডিয়ার বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। অসমের মানুষের জন্য সুখবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন উদ্যোগে এখন ড্রাইভিং লাইসেন্স পেতে হবে আরও সহজ। যেখানে আগে মাসের পর মাস লাইসেন্সের জন্য অপেক্ষা করতে হতো, সেখানে এখন দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় তা পাওয়া যাবে। ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে যে কেউ সহজেই গাড়ি চালানো শিখতে পারবেন এবং পরীক্ষায় পাশ করলেই পাবেন লাইসেন্স। এতে শুধু হয়রানি কমবে না, বরং দক্ষ চালকদের সংখ্যা বাড়বে, যা সড়ক দুর্ঘটনাও কমাতে সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো নিরাপদ ও সুবিধাজনক করবে। ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের কাছেই বন্দুক উঁচিয়ে আতঙ্ক ছড়ালো এক যুবক। হোয়াইট হাউসের সামনে নিরাপত্তা রক্ষীদের নজরে আসতেই সে বন্দুক তাক করে, মুহূর্তেই পুলিশ গুলি চালায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার কর্মকাণ্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও ঘটনার সময় ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন, তবে এই ঘটনা মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও সামনে নিয়ে এসেছে। কেরালার কুচিপুড়ে পুলিশের হাত থেকে বাঁচতে মাদক ভর্তি প্যাকেট গিলে মৃত্যু হলো এক যুবকের। 28 বছর বয়সী শানিদ নামের ওই যুবককে পুলিশ ধরার পর হঠাৎই গিলে ফেললেন মাদকের প্যাকেট। পুলিশ দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন, কিন্তু শানিদ তা মানতে রাজি নন। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন তার বাবা অস্ত্রোপচারের অনুমতি দিতে রাজি হননি। অবশেষে শনিবার সকালে মাদকজনিত বিষক্রিয়া তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় মাদক চক্রের সঙ্গে তার যোগাযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। মধ্যপ্রদেশের রতলামে চাঞ্চল্যকর এক ঘটনা। এক যুবক হাসপাতালের অপকর্ম ফাঁস করতে নাকে নল লাগানো অবস্থায় হাসপাতাল থেকে রাস্তায় দৌড়ে বেরিয়ে আসেন। অভিযোগ, তাকে জোর করে আইসিইউতে আটকে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে তিনি কোমায় আছেন। পরিবারের কাছ থেকে দিনের পর দিন লাখ লাখ টাকা দাবি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ওই যুবক জানান তার স্ত্রী 50,000 টাকা দিয়েছিলেন, কিন্তু আরো 1 লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না বলে হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক বুঝেই হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় চিৎকার করতে থাকেন তিনি।
এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে এবং যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। আবারও বলছি, আমাদের জনসংবাদ ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের খবর এই পর্যন্তই। ধন্যবাদ।